হাই, আজ একটি ছবি আঁকতে বসবো। আজ আঁকবো আমার প্রিয় মানুষ, কলিগ আনিসুল বুলবুল ভাইকে। তিনি খুব ভালো মনের একজন মানুষ। আমি তাকে যথেষ্ট সম্মান করি। গত 25 নভেম্বর তার জন্মদিন ছিল। ভেবেছিলাম তার জন্মদিনের আগেই তার একটি প্রতিকৃতি আঁকবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। দেরি তো হলো, তার ছবিটা আঁকতে বসলাম। তিনি আমার মতো চশমা পরে, তো চশমাটা এঁকে নাকটা এঁকে ফেললাম। ব্রু এঁকে নিলাম। তিনি বর্তমানে কালের কণ্ঠে অনলাইনে হেড হিসেবে আছে সম্ভবত। আমাদের প্রায় দেখা হয়, প্রায় বলতে প্রতিদিনই দেখা হয়। যখনই দেখা হয় খুব উনি মিশুক প্রকৃতির, সবসময় হাসি খুশি থাকেন। তার চুলগুলি এঁকে নিচ্ছে, চুলে কিছুটা পাক ধরেছে, সেগুলো কালারে চেষ্টা করব মিলানোর জন্য। কান এঁকে ফেললাম। হালকা দাড়ি আছে তার, তো দাড়িগুলি আঁকার চেষ্টা করছে। দাড়ি এঁকে ফেললাম। তিনি একটা ওড়নার মতো পরে আছে, সেটা আঁকলাম। গেঞ্জিটা এঁকে ফেললাম। এখন আমরা রং করব। আমি ডিপ নীল রং দিয়ে, এটা আমার পার্মানেন্ট মার্কারটা দিয়ে আমরা নীল রংটা করলাম। কিছু কিছু অংশ সাদা রাখলাম, তারপর কিছু অংশ লাল রং দিয়ে চুলটাকে কালারফুল করে ফেললাম। দাঁতগুলো আমরা সাইন পেন না, এটা জেল কলম দিয়ে দাঁত এঁকে নিলাম। এখন হলো কমলা রং দিয়ে তার মুখমণ্ডল কালার করছে। নাকের নিচে, ঠোঁটের নিচে, দাড়িতে কমলা রঙগুলি দিয়ে নিচ্ছে। গলাতেও কমলা রং দিয়ে নিলাম। চশমা একটু কালো করে দিলাম। ঠোঁটে একটু লাল রং দিলাম, তারপর কমলা রং দিয়ে মিশিয়ে দিলাম। চোখের নিচে একটু কমলা রং এবং চোখের ভিতরে হলুদ রং দিলাম, এবং চশমাতে একটু হলুদ রং দিলাম। যদিও ওড়নাতে সাদা কালার একটা শেড ছিল, আমি একটু কালারফুল করার জন্য অন্য কালার দিলাম। আমি দিচ্ছি গোলাপি কালার। যদিও অন্য কালার দেওয়া যেত, গোলাপি রঙটা না দিলেও পারতাম, কিন্তু হাতে কাছে গোলাপি রঙটা পেয়ে গোলাপি রঙটি দিয়ে ফেলছে। আর গেঞ্জিতে দিচ্ছে আকাশি রং। এটা আমি মার্কার দিয়ে রং করছি।
এটা হলো খয়েরি রং দিয়ে কিছু কিছু জায়গায় টিপ করে দিচ্ছে, যেখানে যেখানে আমার মানে ছায়া পড়েছে সেখানে আমরা খয়েরি রঙগুলি দিয়ে নিচ্ছে। আমি আমার স্বাক্ষরটা দিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ আপনাদের। টাটা, ভালো থাকবেন।